মিল্লাতের বাবা উনি বাজান আপনারা জানেন আল্লাহ পাকের খালিল, আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর আমলে বাজানদের নমরুদ ছিল। ওই নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে বলে, ইব্রাহিম তুমি আমারে খোদা মানো, জোরে কোন নাউযুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কয় না, আমি তোমাকে খোদা মানবো না, আমার খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। মারহাবা কয় না। তিনি তোমাকেও সৃষ্টি করেছে, তুমি নমরুদকেও সৃষ্টি করেছে। নমরুদ কয় তোমার খোদা কি পারে? দেখেন একটু আপনারা মনোযোগ দিবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না এই আয়াত কেন নাজিল হয়েছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ও নমরুদ রে, আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষকে মারতে পারে। তুমি কি কও? আমি নমরুদও পারি, দেখান তো আপনি। এখন দেখেন নমরুদ একজন সৈন্যদলকে ডাক দিল, সৈন্য দিকে আসো, যাও তোমরা জেলখানার মধ্যে চলে যাও, একজন আজাদি ব্যক্তিকে নিয়ে আসো, একজন ফাঁসির কাষ্ঠের আসামিকে নিয়ে আসো। আনার পরে ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, দেখো তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। নমরুদ অর্ডার দিল, জল্লাদ রে, যে ফাঁসির আসামি তাকে তুমি ছেড়ে দাও, যে আজাদি ব্যক্তি তাকে তুমি ফাঁসি দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। ডাক দিয়া কয়, ইব্রাহিম দেখো এই লোকটা এক্ষুনি মরে যেত, আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। আর যে লোকটা এখন আজাদ হয়ে যেত, যেই লোকটা এখন মুক্ত হয়ে যেত, যেই লোকটা এখন স্বাধীন হয়ে যেত, এই লোকটাকে আমি মেরে ফেলেছি। তাহলে দেখো তোমার খোদা যা পারে আমিও তা পারি। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয়, নমরুদ রে, ও নমরুদ রে, আপনি চালাকি করেছেন, তবে আরেকটা কন্ডিশন দিচ্ছি, যদি আপনি এই শর্ত পূরণ করতে পারেন, আমি ইব্রাহিম আপনাকে খোদা মানবো। দেখেন ইব্রাহিম পয়গম্বর কি কয়, নমরুদ রে, এই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, কন্ডিশন যদি পূরণ করতে পারেন, আমি ইব্রাহিম আপনাকে খোদা মানবো। তাড়াতাড়ি বলো। ডাক দিয়া কয়, নমরুদ রে, ওই যে সূর্য দেখা যায়, ওই সূর্য আমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে উঠায়, আপনি যদি উঠাতে পারেন আমি আপনাকে খোদা মানবো। নমরুদ কয়, মা ফসাই দোয়াও সাই, মারহাবা কয় না, আমি পারতাম না। তখন ইব্রাহিম পয়গম্বর কয়, তখন আপনি কেমন খোদা হলেন? আপনি সূর্যকে উঠাতে পারেন না। আমার খোদার পাওয়ার কি রকম? আমার খোদা পূর্ব আকাশে সূর্য ওঠায়, পশ্চিম আকাশে আমার খোদা ডুবায়। আর জোরে কইতেন না মারহাবা। কেন কথাটা বলতেছি বাজান? ওনারা কয় নবী আমাদের মতো, ওই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে কথাটা আমি আনতেছি বাজান, গভীর মনোযোগ। তাহলে একটা কন্ডিশন হলো, যদি নমরুদ যদি সূর্য উঠাতে পারত, ইব্রাহিম অবশ্যই নমরুদকে খোদা মানতে হতো, যেহেতু ইব্রাহিম পয়গম্বর কথা দিয়েছে। এখন যেহেতু নমরুদ পারে নাই, তাহলে খোদার গুণ নমরুদের মধ্যে নাই, নমরুদ খোদা হতে পারে না। এখন দেখেন, আমি হাদিস শরীফ খুললাম, হাদিস শরীফ খোলার পরে আমি দেখলাম দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, একটা যুদ্ধের মধ্যে দয়াল নবী ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে ঘুমায়া গেলেন। তখন ছিল আসরের টাইম, আমার নবী নামাজ পড়ে ফেলেছে, হযরত মাওলানা আলী এখনো নামাজ পড়ে নাই, আসরের টাইম চলে গেছে, মাগরিব ঘনিয়ে এসেছে। হযরত মাওলানা আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? ডাক দিয়া কয়, নবী গো, আসরের টাইম তো চলে গেছে, আমি তো নামাজ পড়তে পারি নাই। আজকে আমাদের যুগের মানুষ এমন হয়ে গেছে বাজান, এমনও মানুষ আছে বাজান 1 বছর নামাজ পড়ে না। কথা কই না? এমনও মানুষ আছে বাজান সাপ্তাহিক মুসল্লি, এমনও মানুষ আছে বাজান ঈদের নামাজের মুসল্লি। এখন দেখেন সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আসরের টাইম তো ফেরিয়ে গেছে, মাগরিব ঘনিয়ে এসেছে, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। নবী গো, আমি আসরের নামাজ পড়তে চাই। আমার
নবী ডাক দিয়া কয় আলী রে টেনশন করো না, তুমি তো নামাজ পড়তে চাও, দেখো তুমি এক্ষুনি নামাজ পড়তে পারবো। ডাক দিয়া কয় নবী গো সূর্য তো ডুবে গেছে, আমি কেমনি আসরের নামাজ পড়াবো? আমার নবী যখন শাহাদাতি আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সূর্য বাদাম পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে উঠে গেছে। আরো জোরে কইতেন না মারহাবা। তাহলে নমরুদ পারে নাই, পেরেছে কে? নবী 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 নবী। এখন দেখেন নবী সূর্য পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে উঠিয়েছে। ইব্রাহিমের শর্ত হলো যদি আপনি সূর্যকে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে উঠান তাহলে আমি আপনাকে খোদা মানব। তাহলে আমার নবী তো সূর্য উঠিয়ে ফেলেছে, যেহেতু খোদার একটা গুণ নবীর মধ্যে পাওয়া যাবে। আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন আপনি কোন খোদা নন, খোদা থেকে জুদাও নন, আপনি হলেন একজন সাধারণ মানুষ। জোরে করে মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? কেন আয়াতটা নাযিল হয়েছে দেখেন, যেহেতু খোদার একটা গুণ, নবীজি সূর্য উঠিয়ে ফেলেছে, মানুষ কইব নবী খোদা। কথা ঠিক আছে কি না? আল্লাহ কই বন্ধু আপনি খোদা নন, আপনি হলেন আমি আল্লাহ পাকের হাবিব, আপনি বলে দিন সাধারণ মানুষ। মারহাবা করে না? এই জন্য আল্লাহ আয়াতে কারিমাটা নাযিল করেছে। আর আমার ভাইয়েরা দলিল দেন নবী আমাদের মতো মানুষ। আয়াতের শানে নজুল জানা না বিদায় এই কথাগুলো বলে। কথা ঠিক কি না? শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দ